আমার মতো যারা আছো রান্না ভালোবেসে রান্না করো, মানে কোনো রান্নার ট্রেনিং নেই, কেউ হাতে ধরে রান্না করা শেখায়নি, শুধুমাত্র নিজের ভালো লাগা নিজের ভালোবাসা দিয়ে রান্না করার ইচ্ছে থেকে রান্না করা। আমি কিন্তু কারোর কাছ থেকে সেভাবে রান্নার ট্রেনিং পাইনি। যতটা রান্না করি বা যেভাবে রান্না করি সেটা হচ্ছে রান্না দেখে বা নিজের মন মতো কিছু অ্যাড করে নিজে দেখে। অনেক সময় অনেক রান্না করতে গিয়ে আমি ফেলিওর হয়েছি। তো আজকেও সেরকমই একটা রান্না করতে গিয়েছিলাম, হলো আরেক। তো যাই হোক, সাবুদানাটাতে একটু বেশি জল হয়ে গিয়েছিল, তাই জন্য সাবুদানাটা একটু বেশি ভিজে গিয়েছিল। তাই অন্য কিছু বানাতে চেয়েও পারলাম না, তাই সেই সাবুদানা দিয়ে আজকে বানিয়ে ফেললাম একটু অন্য রকমের পরোটা। প্রথমে সাবুদানাটা একটু সেদ্ধ করে নিয়েছি, তারপর দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট, আর বাদাম ভেজে বাদামটা হালকা করে থেতো করে মিশিয়ে দিয়েছি, আর আলুগুলো ছোট ছোট করে কেটে সেদ্ধ করে দিয়েছিলাম, তারপর সেটা ম্যাশ করে মিশিয়ে দিয়েছি। তারপর ব্যাস একটু মোটা মোটা করে পরোটা বেলে এটাকে ভেজে নিলেই রেডি সাবুদানার পরোটা। তো ম্যাক্সিমাম টাইম ভালোভাবে অনেক রান্না হয়ে যায়, একবারেই দারুণ হয়ে যায়। কিন্তু কখনো কখনো কি হয় যে আমার এক একটা রান্না করতে গিয়ে একটু প্রবলেম হয়ে যায়, কারণ সবটা সেরকম এক্সপিরিয়েন্স না থাকার জন্য। তো ভালোবেসে রান্না করলে এটা কিন্তু হয়েই থাকে। যারা রান্না করতে ভালোবাসে তারা একবারে সাকসেস না হলেও কিন্তু মনের মধ্যে একটা ভালো লাগা থাকে, যে রান্না এমন একটা জিনিস যেখানে অনেকটা এফোর্ট দিতে হয়, অনেকটা ভালোবাসা দিয়ে করতে হয়। আর রান্নাটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল ভাই সাব।